প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগে সমুদ্র শহর কক্সবাজারে প্রতিদিনই ছুটে যান হাজারো পর্যটক। নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উদযাপন করতে গিয়ে একটু অসতর্ক হলেই হতে পারে বিপদ। এ নিয়ে সচেতনতা তৈরিতে কক্সবাজারে পালিত হয়েছে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস। ১২০ কিলোমিটার সমুদ্র সৈকতকে লাইফ গার্ড সেবার আওতায় নেওয়া ও আধুনিক উদ্ধার সরঞ্জাম সরবরাহের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর। বৈরী আবহাওয়ায় জারি করা হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। বিভিন্ন পয়েন্টে উঠছে সতর্কতার নির্দেশনামূলক পতাকা। প্রচারণা চালাচ্ছেন লাইফগার্ড ও বিচ কর্মীরা। এরই মাঝে অনেক পর্যটক নির্দেশনা অমান্য করে নোনা জলে গোসলে মেতেছেন। একটু অসতর্ক হলেও ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। এমন বাস্তবতায় বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস উপলক্ষে লাবণী পয়েন্টে আয়োজন করা হয়েছে উদ্ধার মহড়া, সিপিআর প্রদর্শনী সহ সচেতনতামূলক নানা কর্মসূচি। পর্যটকদের দাবি ১২০ কিলোমিটার সমুদ্র সৈকতেই যেন কার্যকর লাইফগার্ড সেবার আওতায় আনা হয়। লাইফগার্ড বা সেফগার্ডরা যা করছে আমি সন্তুষ্ট। তাদের তো লোকবল খুব বেশি না, আর আসলে এত পর্যটকের প্রতি এত লোকবল নিয়ে তো সম্ভব না। সরকার যদি আপনার ওদেরকে আরেকটু সুযোগ সুবিধা দেয় বা ওদেরকে আরও পর্যাপ্ত পরিমাণে ইকুইপমেন্ট দেয় যেগুলো দিয়ে মানুষকে ওরা সেভ করতে পারবে বা বাঁচাইতে পারবে, তাহলে এটা আমার মনে হয় খুবই ভালো হবে। কোন মুহূর্তে কোন সময়ে কোন জায়গায় কতটুকু দূরে যাওয়া যায় এটা আগে থেকে ঢুকার পথেই নির্দেশনা দেওয়া, যাতে ভুলটা তুলনামূলক কম হয়। এখানে ওয়াচ টাওয়ার যেটা আছে সেটা আরেকটু উন্নত পর্যায়ে যদি করে তাহলে সেটা আমাদের আরও ভালো হয়। দুর্ঘটনা এড়াতে জনবল বৃদ্ধি সহ আধুনিক সরঞ্জাম সরবরাহের দাবি লাইফগার্ড কর্মীদের। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। পর্যটকদেরও সতর্ক থাকা উচিত। তারাও যদি একটু সচেতন হয়, লাইফগার্ড নির্দেশনা মেনে চলে এবং যে সাইনেজগুলো দেওয়া আছে ওগুলো যদি মেনে চলে, তাহলে যে ডুবে যাওয়ার ঘটনাটি এটি কমে যাবে। পর্যটকদের বলতেছি যে যাতে তারা বিচের লাল পতাকা দেওয়া আছে তারা যেন অবশ্যই হাঁটু পানি বেশি গভীরে না যায়। পর্যটকদের প্রাণহানি এড়াতে জনসমাগমপূর্ণ এলাকায় প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপনও জরুরি বলছেন আয়োজকরা। এই যে লাইফগার্ড আছে এগুলি আরও বাড়াতে হবে। তো এখন লাইফগার্ড বাড়াতে হলে আমাদের সরকারের যৌথভাবে কাজ করতে হবে। কক্সবাজার জেলার ধরেন জেলা প্রশাসক আছে, জেলা প্রশাসক এগুলি এক সমন্বয়ে কাজ করে এখানে পর্যটকদের জন্য স্বেচ্ছাসেবী দল এই স্বেচ্ছাসেবী দল গঠন করে 24 আওয়ার্স পর্যটককে কী করে যেতে হবে। জনসচেতনতা, এই যে ভাটার সময় নামলে কি সমস্যা হবে, জোয়ারের সময় আমরা নামতে পারবো কত দূর পর্যন্ত, ভাটার সময় আমরা কতক্ষণ থাকতে পারবো, এগুলো নিয়ে সবসময় সচেতনতা বৃদ্ধি। গেল 12 বছরে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে অর্ধশত পর্যটকের মৃত্যু ও সহস্রাধিক জনকে জীবিত উদ্ধার করেছে লাইফগার্ড কর্মীরা। ডিবিসি নিউজ ডেস্ক।